অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা প্রতিশ্রুতি মতো জুনের ১ তারিখে সবার অ্যাকাউন্টে আসার কথা থাকলেও পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ৩রা জুন ২০২৬ মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসবে। তবে সবাই পাবেন না ৩,০০০ টাকা। তিনি আগেই বলে দিয়েছেন, যারাই জুন মাসের ২ তারিখ পর্যন্ত ফর্ম জমা করতে পারবেন তারাই পাবেন ৩,০০০ টাকা। তবে এক্ষেত্রে যারা ২ জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করেওছেন তবুও অনেকেই টাকা পাবেন না। কেন পাবেন না? কারা পাবেন ৩,০০০ টাকা ৩রা জুন, কারা পাবেন ১৫০০, আবার কারা পাবেন ১৭০০ টাকা করে। তবে এক্ষেত্রে আরো আপনাদেরকে আমি বলে রাখি যে ১৫০০ টাকা যেটি লক্ষ্মীর ভান্ডারের দেওয়া হতো, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকাই পাবেন অন্নপূর্ণা যোজনায় যতক্ষণ না পর্যন্ত আপনার আবেদনটি আসছে। তবে এই যে ৩রা জুন ৩,০০০ টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে, এক্ষেত্রে সবাই যদিও সেই ৩,০০০ টাকা না পায়, লক্ষ্মীর ভান্ডারের যে ১৫০০ টাকা যে প্রকল্পটি আগের সরকার চালু করেছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকা অথবা ১৭০০ টাকা সেই দিয়েই কি দেওয়া হতে পারে না, সেটি কবে দেবে তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত সরকারে আসার পর কথা হয়েছিল যে ভেরিফিকেশন করা হবে, ভেরিফিকেশনের পর যে লক্ষ্মীর ভান্ডারের যে ডাটা আছে সেটি অটোমেটিকলি অন্নপূর্ণা যোজনায় নিয়ে যাওয়া হবে। জুনের ১ তারিখ থেকে সবাইকেই অর্থাৎ সব মহিলাকেই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা। তবে পরবর্তীতে এই কথাটি আর চলে না বেঁকে বসে। সেক্ষেত্রে এক্ষেত্রে ১৩ পাতার একটি ফর্ম দেখা যায়, এই ১৩ পাতার ফর্ম ফিল আপ করার পরেই অন্নপূর্ণা যোজনায় নাম উঠবে, তারপরেই পাবেন ৩,০০০ টাকা। সেটিও কিনা ২ থেকে ৪ দিনের মধ্যে আবেদন করতে হবে। যারাই করতে পারবেন আবেদন সেই তারাই পাবেন অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা, সেটাও ৩রা জুন 12:30টার পর। এক্ষেত্রে দেখা যায় প্রতি ব্লকে একটি টার্গেট বেঁধে দেওয়া হয় আর ফর্ম ফিল আপ করা হয়। এক্ষেত্রে যারাই অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন আর ২ জুন পর্যন্ত জমা দিয়েছেন ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে, সেই তাহাদের যাদের আবেদনগুলো ভেরিফাই হয়ে গিয়েছে, লেভেল থেকেও অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছে, সেই তারাই পাবেন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে ৩রা জুন থেকে। যদিও জুনের ১ তারিখেই মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছিলেন যে অনলাইন পোর্টাল চালু হয়ে যাচ্ছে, অনলাইনে আবেদনও করতে পারবেন। তাই অনলাইন যদি খোলা থাকতো সেক্ষেত্রে অনলাইনে আবেদন অনেকেই করতেন, অনেকেই টাকা পেয়ে যেতেন ৩ তারিখেই। তবে এক্ষেত্রে অনলাইন পোর্টাল চালু করা হয়নি, একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে যেটি কিনা পাবলিকের জন্য নয়, এটি করা হয়েছে অফিসিয়াল লগ ইনের জন্য। আর আমার মনে হয় এই কারণেই জুনের ১ তারিখে অনলাইনে অ্যাপ্লাই করা যায়নি, যে সার্ভারের উপর প্রচুর চাপ পড়তে পারে। এই কারণেই একটি আলাদা অফিসিয়াল লগ ইনের জন্য নতুন পোর্টাল চালু করেছেন। তারপরে দেখবেন এই 12:30টা নাগাদ যে টাকা দেওয়া হচ্ছে ৩,০০০ টাকা, তারপর থেকেই দেখবেন ৩রা জুন 12:30টার পর দেখবেন আপনারা অনলাইন থেকেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩রা জুন থেকে যারা অনলাইন অথবা অফলাইনে আবেদন করবেন তারা আর এই মাসে অর্থাৎ জুন মাসে ৩,০০০ টাকা পাবেন না, আপনারা পাবেন জুলাই মাস থেকে ৩,০০০ টাকা করে। এই জুন মাসে পাবেন ১৫০০ টাকা, আর যারা এসটি এসসি রয়েছেন তাহারা পাবেন ১৭০০ টাকা। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন ব্লকেই যারা এসটি এসসি রয়েছেন তাদের এই ফর্মগুলো অফলাইনে ফিল আপ করা হয়েছে, আর সেই তাহারাই পেয়ে যাবেন ৩রা জুন ২০২৬। প্রতিটি ব্লকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, হয়তো কোনো ব্লকে ৮,০০০ ফর্ম সাবমিট করতে হবে কি ১০,০০০ ফর্ম, এইভাবে আর কি একটি টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। ৮,০০০ ফর্ম সাবমিট করতে হবে বা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে যদি জমা হয় ১১,০০০ ফর্ম, সেক্ষেত্রে সেই ৮,০০০ ভেরিফিকেশন হবে, ৮,০০০ যারা থাকবে সেই তাদের মধ্যে তাহারাই এই ৩,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে আপনারা বলবেন তাহলে যারা ফর্ম ফিল আপ করেননি ২রা জুন পর্যন্ত পরে ফর্ম ফিল আপ করবেন, সেই তাহারা লক্ষ্মীর ভান্ডারের যে ১৫০০ টাকা জুন মাসে কবে পাবেন? কি যেদিন ৩,০০০ টাকা করে দেওয়া হবে
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সেই দিনেই তাহারাও সেই 1500 টাকা পাবেন। এক্ষেত্রে দেখুন, কোনো অফিসিয়ালি ভাবে জানানো হয়নি যে লক্ষ্মীর ভান্ডারের টাকাও সেই দিনেই দেওয়া হবে। তবে লক্ষ্মীর ভান্ডারে যেমন ভাবে টাকা দেওয়া হতো, হয়তো সেইভাবেই 10 তারিখের মধ্যে অথবা 12 তারিখের মধ্যে 1500 টাকা অথবা 1700 টাকা পেয়ে যাবেন। তাই আর আপনারা তাড়াহুড়ো করে ফর্ম জমা দেবেন না, যেহেতু জুনের 2 তারিখ পেরিয়ে গেছে, আর তাড়াহুড়ো করে জমা দিলেও সেই 1500 টাকাই পাবেন। তাই ধীর গতিতে ফর্ম ফিল আপ করুন আর জমা করুন। এক্ষেত্রেও আপনারা দেখেছেন মাননীয় উপমুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যেটুকু আপনারা ফর্মের পূরণ করতে পারবেন সেইটুকু লিখবেন, বাড়তি যদি না পারেন লিখতে সেক্ষেত্রে লেখার দরকার নেই, ছেড়ে দেবেন, তবুও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে পরবর্তীতে কি হয় দেখা যাক। সবার এই জুন মাসের 1 তারিখে 3000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাওয়া গেল না। পরবর্তীতে দেখা গেল খুবই কম সংখ্যক লোক হয়তো 3000 টাকা 3রা জুন পাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে।